সারাদিন খুশি করতে পারলাম না, এইটুকুনি খুশি করলাম। অনেক খুশি, অনেক খুশি, আল্লাহ অনেক খুশি করিয়েছে। এইটুকুই পাশে কিনে দেয় দাদু, এইটুকুই কিনে দেওয়া হবে বলেন। আমার মতো মতো লোক থাকতো, আমার মতো যদি আরো 10 জন এভাবে আগিয়ে আসে সেটাই তো কেমন ভাবে বলেন। খুব ভালো লাগে, আনন্দ লাগে যে না, দেশে এখনো আমাদের ছোট ভাইরা কিংবা দাদু ভাইরা আছে দেশে চলার মতো। দাদু, দাদু এদিকে আসেন, রাস্তার এদিকে এদিকে আসেন। তোর শরীরটা ভালো? ভালো কেমন থাকে আবার বলেন, অসুস্থ হয়ে গেছে আর ভালো থাকা যায় বলেন। দাদা বয়স কত হইল? 70। বয়স তো অনেক হয়ে গিয়েছে। ছেলে মেয়ে কয়জন? 3 মেয়ে আব্বা। ছেলে নেই? দাদি? তুমি মারা গিয়েছে, গেল করো নাই। তোর পায়ে কি হয়েছে? আমি স্টক করেছি বাপ, স্টক করে তো আমার পাঁচ সমস্যা সে টান হয়ে গেছে, বাহার তুলতে যায় না, তুলতে পারি না সেরকম। স্ট্রোক করার পরে এই অবস্থা, তারপর তো কাজকর্ম করা হয় ফোন চালাতাম আর তো ক্ষমতা নাই। না বাবা, ছেলে তো নাই। না বাবা। আমি দেখছি আমার দাদা এদিকে ঘুরে ঘুরে হাঁটছে, দেখে আমার ভালো লাগে যায়। দাদা আসুক, দেখি দুটো কথা বললি। আর দাদার মুখে দুটো হাসি ফোটাতে পারি কিনা। এখন মনে করেন যে আমি চাই যে আপনার মতো যারা অসহায় লোক আছে তাদের পাশে একটু হলেও দাঁড়ানো। দিন শেষে কি ভালো লাগে নিজের কাছে। করা যাবে বলেন, কিছু তার করার নেই এখন। আল্লাহ অসুস্থতা দিয়েছে, আল্লাহ পেট্রোল দান করবে। আমি 3টা ভালো জায়গা দিয়ে আছে, 2টা বিয়ে দিয়েছি আর একটা বাকি এখন, ছোটটা। পড়াশোনা করছে? হ্যাঁ, পড়াশোনা করছে বলে মেয়ে। যাক, মাশাআল্লাহ। ভালোভাবে পড়াশোনা করেন। যে 2টো গিয়ে আপনার দেখভাল করতে পারে না। একটা তো ধরেন বাংলাদেশের বাইরে, বাংলাদেশের বাইরে বলতে ভারত চলে গিয়েছে, জামাই ছিল। আর খোঁজ খবর নেয়নি? ও মোবাইলের খোঁজ খবর এই। হ্যাঁ, মাইসিমে এটা ধরেন ডাকমালায় বেরিয়েছে। জামাই কি করে? ফোন করে জামাই আর কি করে, একটা ভালো ঘরে কি আর তুলে দেবো বলে, অত থাকতে হবে না। এই যে আপনি মানুষের কাছে হাত পেতে বেড়াচ্ছেন, আপনার জামাইরা কিছু বলে না? এখন আমি তো ডাকবাংলা যাই না, আমার মাঝে জামাই জানো না। হ্যাঁ, আর বড় জামাই তো সে ভারতের ভেতর বাইরে ভাই কি করবে, ছোট মেয়েটা কাটাতে হবে, নিজে বাঁচতে হবে। মাথার উপরে অনেক দায়িত্ব। দাদা, তবে আমি আমার তরফ থেকে ছোট্ট একটু কিছু দিয়ে যাই আপনারা। আলহামদুলিল্লাহ, দিলে ভালো দাদু। আমার খুব কষ্ট লাগে আপনাদের মতো যারা লোক আছে, যে আপনি হয়তো বা সুস্থ থাকলে এই পথে নামা লাগবে। আল্লাহ যেভাবে চালিয়ে নিয়ে যাইতো, সেই জায়গা থেকে এই জিনিসগুলো খুব বেশি কষ্ট লাগে। দাঁড়িয়ে তো থাকতে পারছেন না, ভালো হবে। দাঁড়িয়ে থাকতে পারবে, এক জায়গায় 10 মিনিট দাঁড়িয়ে থাকতে তাও কষ্ট। বাসায় রান্না বাড়া কে করে? মেয়েটা করে, এখন ছোট মেয়েটা। ছোট মেয়েটা? ওই স্কুল এসে যা পারে তাই করে। আর ছোট মেয়েটা যখন বিয়ে দিয়ে দেবে তখন কি করবে? তখন আল্লাহ যে হলেও রাখবে, আর কি করে পারবে বলেন। আল্লাহ ছাড়া কিছু নেই, কিছু বলার নেই। এখন মেয়ে পরে ঘরে তো দিতেই হবে, আইজ আর কাইলি তাকে দিতেই হবে। এখন তারপরে পশে আছে তাকে বলতে হবে।
যে মা কি বোন আমার সেই ভাত লাইনি দেখতে মারে একটু পানি ফিরলে যার দেওয়া লাগবে সে দেবে, যা লাগবে না সে দেবে না। তাকে আল্লাহ কোনোভাবে নিয়ে চলে যাবে। হ্যাঁ চলে যাবে আর সে দেবে। তবে মেয়েটার তো বিয়ে দিতেই হবে নাকি? হ্যাঁ, মেয়েটা তো বিয়ে দিতেই হবে। আমার ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আমি আপনারে কিছু দিয়ে যাবো। দাদা এটা ধরেন, বাসার জন্য কিছু কিনে কেটে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমি এই জন্য নিয়ে যাবেন। খুশি আছেন তো? হ্যাঁ। আমার হয়তো বা সারাদিন খুশি করতে পারলাম না, একটুখানি খুশি করলাম। অনেক খুশি, অনেক খুশি, আল্লাহ অনেক খুশি করিয়েছে। এইটুকুই পাশে কিনে দেওয়া দাদু, এইটুকুই কিনে দেওয়া হবে বলেন। আমার মতো দাঁড়ানোর মতো লোক থাকতো, কিন্তু আমার মতো যদি আরো 10 জন এভাবে আগিয়ে আসে সেটাই তো কেমন লাগে বলেন তো? খুব ভালো লাগে, আনন্দ লাগে যে না দেশে এখনো আমাদের ছোট ভাইরা কিংবা দাদু ভাইরা আছে দেশে চলার মতো, তারা চালাতে পারবে দেশকে, এইভাবে নিয়ে আগে নিয়ে যেতে পারবে। যদি আমার যদি অর্থ সম্পদ আরো বেশি থাকতো, আমি মানুষের পাশে আরো বেশি ভালোভাবে দাঁড়াতে পারতাম। যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ দোয়া করি শুকরিয়া যে আপনাদের পাশে কিছুটা ভালো হইলেও আমি দোয়া দাঁড়াইতে করো। পারছি। হ্যাঁ, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ ভালো রাখুক, রাস্তায় ভালো চলাফেরা করতে তৌফিক দান করুক। আল্লাহ কাজ করলে বলে আসমান তুলে নিয়ে জরুরি নাবিদিক আল্লাহ পাক রহমত করে বন্ধ করুন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। দোয়া করি আমার দাদার জন্য সুস্থতা দান করে, মেয়েটা বিয়ে দেওয়ার পরেও যেন আল্লাহ যেন ভালোভাবে নিয়ে বেড়াতে পারে আল্লাহ পাকে নিয়ে বেড়াইতে পারে। আমার দোয়া সবসময় রেখে দোয়া কামনা করি। আল্লাহ পাক কখন কাজ করবেন নিজেই বলতে পারেন, কি বলি বলবেন। নামাজ একটু পড়েন যখন শুনলাম। নামাজ পড়ো, যাক আলহামদুলিল্লাহ। আমি এক অক্ট নামাজ আমি বাদ করি, বসে বসে পড়ি, বাদ দিয়ে বসেই পড়ে যায়। জি, সে যত গায়নাতে দিতে পারি না, বাহাতে যতটুকু পারি তত করি। ওই আলহামদুলিল্লাহ। আল্লাহ গেলে লাখ লাখ শুনে আদায় করার চেষ্টা করি সব। আমার সাথে যখন দেখা হবে না, আমার চিনতে পারবেন আপনি? পাহাড়ও চলে গেছে, চিনতে পারবো, যা হলে চিনতে পারবো। আমার এই কাছে যদি চিনতে পারেন তো আমার কাছে এগিয়ে আসতে হবে, আর আমি চিনে ফেললে আমি চলে যাবো। ঠিক আছে? জি, আর যতবার দেখা হবে ততবার কিছু না কিছু দিয়ে দেবো। তোমাকে 10 মাইলই দাদু। খরচ করে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে যান। আসসালামু আলাইকুম। আচ্ছা দাদি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আর দাদুর জীবনটা কিছুটা অনিশ্চিত। তার ওয়াইফ মারা গেছে বছরখানেক আগে। তিনটা মেয়ে, দুটো মেয়ে তো বিয়ে দিয়েছে। তাদের দেখভাল করার কোনো সদিচ্ছা নাই। এবং আমি চিন্তা করি যে যেহেতু তিনটা মেয়ে কোনো ছেলে নাই, যে ছোট মেয়েটা এখন আছে সে তো রান্না বাড়া করে খাওয়াচ্ছে, যখন থাকবে না আমার এই ল্যাংড়া তাদের কি হবে? আল্লাহ মালুম, আল্লাহ। খুবই কষ্ট লাগছে। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, তাকে নামাজ কালাম পড়ার তৌফিক দেয়, এবং সে জীবন পর্যন্ত তিনি যেন ভালোভাবে কাটাতে পারে। তো ভিউয়ার্স, মানবতার কাছে ভালো লাগতে খুশি থাকবেন, সেটাতেই আমার পথ চলার সাথী হয়ে যাবেন আপনারা। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।